একবার যদি বাড়ির লোকদের মাশরুমের এই রেসিপিটা বানিয়ে খাও, তাহলে বাড়ির প্রত্যেকেই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার কাছে এটা মাশরুমের ওয়ান অফ দ্য বেস্ট রেসিপির মধ্যে একটা, যেটা বানাতেও সময় সব থেকে কম লাগে আর মশলাও সব থেকে কম লাগে। মাশরুমের গায়ে ভীষণই ময়লা থাকে, তো প্রথমে মাশরুমগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। তারপর একটা ননস্টিক প্যানে বেশ খানিকটা বাটার দিয়ে মাশরুমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাশরুমগুলো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, আবার ননস্টিক প্যানে একটু বাটার দিয়ে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে, তখন এর সাথে হলো দুধ মিক্স করতে হবে। 2 হাতের মতো এখানে আমি দুধ দিয়েছি। তার সাথে হলো ফ্রেশ ক্রিম দিতে হবে। ফ্রেশ ক্রিম আর দুধ দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, তারপর হলো গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি কিছুটা হলো সুইট কর্নও দিয়েছি, ক্যাপসিকাম, তারপর একটু কিউব করে পেঁয়াজ, এগুলোও কিন্তু এখানে দেওয়া যেতে পারে। এখানে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। সাথে হলো স্বাদ মতো লবণ আর একটু মিষ্টি দিতে হবে। যখন টেস্ট করে দেখবে একদম রান্নাটা পারফেক্ট হয়ে গিয়েছে, উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে। এইটাকে বলা হয় ক্রিমি মাশরুম, যেটা রুটি, পরোটা, নান যেকোনোর সাথে খেতে ভীষণই ভালো লাগে। রাত্রের ডিনারে যদি এরকম একটা আইটেম থাকে, তাহলে তো এমনি রাত্রের খাবারটা জমজমাট হয়ে যায়। আজকে আমরা এটা হলো পরোটার সাথে খেয়েছিলাম, আর যেটা খেতে অসাধারণ হয়েছিল, মুখে লেগে থাকার মতো ছিল এই ক্রিমি মাশরুমটা।